নমস্কার, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো সকাল সকাল বাড়ির কিছু কাজকর্ম হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি। এবারে যাব মন্দিরে পুজো টুজো দেবো। আজকে রান্না বান্না আছে, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন চলে যাই মন্দিরে, ঠাকুর ঘরের ওখানে। গাছে থেকে অনেক রকম ফুল তুলে নিয়ে চলে এসেছি মন্দিরে। এবারে কিন্তু ভগবানের চরণে দিয়ে দেব। এখানে আছে টগর ফুল আর কয়েকটা হচ্ছে কি জবা ফুল আছে, যেমন শ্বেত জবা, গোলাপি জবা, লাল জবা। এদিকে একটা পিলিয়ার অনেকটা উঠে গেছে আর একটা হাফ উঠেছে। কাজ চলছে। আজকে 4 জন মিস্ত্রি এসছেন। দুপুরের রান্নার জোগাড় হচ্ছে। ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এগুলো এখন কাটবো। আলু ছাড়িয়ে নিয়েছি, কি রান্না হয় দেখা যাক। দুপুরের রান্নার জন্য হাঁড়িতে ভালো করে হাঁড়ির পিছনে ছাই মিশিয়ে দিয়েছি। এবারে কিন্তু উনুন ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবারে কিন্তু হাঁড়িটা আমি বসিয়ে দেব। এর মধ্যে এখন জল দিয়ে দেব। রিমির বাবা বাজার থেকে কিছু মাছ নিয়ে এসছে, রান্না হবে আজ। ভেন্ডি মাছের ডিম নিয়ে এসছে, ভেন্ডি আর মাছের ডিম দিয়ে রান্না হবে। আর আলু মাছের ঝোল হবে। আর কি হয় দেখা যাক। রান্না তো বসিয়ে দিয়েছি, আর প্রচুর গরম ফেলেছে আজকে। ওদিকে কাজ চলছে, এদিকে চলছে মাছ ভাজা। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু কিছুটা টুল কাটা হয়েছে, টুলের কিন্তু আজকে শুক্তো বানানো হবে। এদিকে মাছের ঝোলের আলু কষানো আরম্ভ করে দিয়েছি। মাছের ঝোলে জিরে বাটা দেবো বলে একটু বেটে নেওয়া হচ্ছে শিলে। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব।
জিরে বাটা দিয়ে মাছের ঝোল দারুণ, কিন্তু গরমে খুব উপকার। এখন সিঁড়ি গাঁথার জন্য দেয়ালগুলো সব গাঁথা হচ্ছে, মিস্ত্রি সব দেয়ালগুলো গাঁথছে। ছাদের জন্য রডগুলো সব রেডি করছে। সিঁড়ির জন্য সিমেন্ট চলে এসছে, সিমেন্টগুলো এই রাখা আছে, এখন কালকের কাজে লাগবে এই সিমেন্টগুলো। আছে শুধু তুরুলের শুক্তোটা। তো এখানে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবারে যে কাটা তুরুলটা আছে, মানে কেটে নেওয়া হয়েছিল, সেই তুরুলটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আজকে কিন্তু খুব গরম পড়েছে, একটু তুরুলে ফুটে হলে আরও বেশি ভালো। নিম পাতা দিয়ে যখন তুরুল দিয়ে শুক্তো তৈরি করি, আমি কিন্তু নিম পাতাটা উনুনে মানে কড়াইয়ে দিয়ে কিন্তু ভাজি না, কারণ আমি নিম পাতাটা এইভাবে কিন্তু এই যে উনুন আগুন জ্বলছে এর মধ্যে দিয়ে দিলে, দেওয়ার পরে এরম হালকা একটু পুড়ে পুড়ে যাবে। দেখুন পড়া পড়া অবস্থায় ওইগুলো সুন্দর করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো এটা একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এই নিম পাতাটা এইভাবে কিন্তু তিতো বানালে দারুণ টেস্ট। আপনারা যারা ভেজে রান্না করেন তারা কিন্তু এইভাবে একটু পুড়িয়ে কিন্তু নিম পাতাটা রান্না করবেন, দেখবেন এর টেস্টটা পুরো আরও দ্বিগুণ বেড়ে যায়, দারুণ লাগে খেতে নিম পাতা পোড়া। এর মধ্যে কিন্তু হালকা হালকা পোড়া আছে আর হালকা সবুজ আছে, পুরোপুরি কিন্তু পুড়ে যায়নি। তুরুলের মধ্যে কিন্তু আমি জল দিইনি, কতটা জল উঠেছে দেখুন। এতটা গরম ফেলেছে, আমি পুরো ঘেমে একবার স্নান করা হয়ে গেছে, পুরো ঘেমে ভিজে গেছি। প্রচুর গরম ফেলেছে আজকে, অতিরিক্ত গরম ফেলেছে। আর এই গরমের মধ্যেও ওনারা কাজ করছে অনেক কষ্ট করে। যাই হোক, প্রায় আমার রান্না শেষের পথে, আর রান্নাটা হয়ে গেলে মনে হয় আবার গা ধুতে হবে, প্রচুর গরম হচ্ছে। তো শুক্তোর মধ্যে একটুখানি হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না কিন্তু, অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে পোড়া নিম পাতা কুড়িয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই পোড়া নিম পাতা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আরও একটা জিনিস দেব, যেটা শুক্তোর সব থেকে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কি ভাতের মাড় বা ভাতের ফ্যান যেটাকে বলে। ভাত তৈরি করার পরে যে ফ্যানটা বের হয়, সেই ফ্যান কিন্তু আমি এই তুরুলের শুক্তোর মধ্যে আমি কিছুটাই দিয়ে দেবো। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দিয়ে দেবো শুক্তোর মধ্যে একটু চিনি। ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। সকালে কিন্তু বাইরের গাছের ফুল দিয়ে কিন্তু আমি পুজো দিয়েছি। আর একটা আমাদের ঘরের ভিতরে পাঁচিলের পাশেই কিন্তু ফুল গাছ, কত ফুল হয়ে আছে দেখুন। শুক্তো হয়ে গেছে, নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে শুক্তো নিয়ে ঘরে চলে যাব। সব কিছু গুছিয়ে রেখে এসেছি, এটা বাকি আছে, নিয়ে চলে যাব। যাই হোক,
এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। সবাইকে নমস্কার।